সংকেত খুব খারাপ, বুঝতে পারছেন তো? পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় লাফায়, এ তো কিছু হয়নি, এখনো তো অনেক বাকি, সবে তো 21 তারিখ না। नमस्कार सर। नमस्कार। साधारण मानुष क्या नाम है? भाई को वोट मिलेगा तो आप जीत के रहिए। যে ওদের আচরণটা এটা কি মানে কেন এটা ভয় পাচ্ছে, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একটাও নাম বাদ দিতে দেব না। আমি ওনার কথার উত্তর দেবো না, আমি কথার উত্তর দেবো না। ওনাদের পার্টি স্ট্যান্ড উনি বলছেন, বিষয়টা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। উনি তো এসআইআর চলাকালীনও মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করেছেন, এখন এমসিসি আছে মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন। সুপ্রিম কোর্টে গেছেন বা রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলে মেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে সোমবার, অনেকটা 10 লক্ষের কাছে মানুষের নাম বাদ যেতে পারে। কতর মধ্যে? 27,30,000-এর মতো না, নিষ্পত্তি আপনার হয়েছে। কাছে ভুল তথ্য হয়েছে, আমি বলবো না। আচ্ছা যাই হোক, 10 লক্ষের উপরে বাদ যেতে পারে। যা আছে যা যারা করেছেন, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলে দিয়েছে, আমি সব শুনবো, জুডিশিয়ারির উপরে কোশ্চেন করলে আমি শুনবো না। এর প্রভাব কি পড়তে পারে নির্বাচনে? এত লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। তারা কারা? তারা দেখাতে পারেনি ডকুমেন্ট, তার জন্য ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, আপিল করবেন। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রিটায়ার্ড জাজদের দিয়ে, এক্স জাজেসদের দিয়ে, রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছে। আপনি যদি অ্যাগ্রিভড হন, আপনি ট্রাইব্যুনালে যাবেন। ভারতবর্ষের এত ডেমোক্রেসি আছে, এত সুন্দর আইন আছে, তো কান খুলে শুনে রাখুন। মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন, নাম থাকবে না। পরিষ্কার ভাবে কানে শুনে রাখুন। আপনি যদি ভারতীয় হন, আপনার যদি পেপারসের প্রবলেম থাকে, আপনি যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসাররাও আপনার সঙ্গে ইনজাস্টিস করে দিয়েছে, আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্রাইব্যুনাল উইল টেক ফাইনাল কল, নো প্রবলেম। সাপ্লিমেন্টারি তালিকার জন্য কি আইন শৃঙ্খলা খারাপ হতে পারে? ভবানীপুরে ঘন ঘন কর্মী সভা হচ্ছে, গতকাল একটা হয়েছে, আগামীকাল আরেকটা হবে, মানে সেখানে স্বয়ং দলনেত্রী থাকছেন। ওদের কাজ ওরা করবে। ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জিকে হারাতে চায়, ভবানীপুরের মানুষকে পরিত্রাণ দিতে চায়, এখানে ভয় ভীতি মুক্ত করতে চায়। সেই জন্য রাজ্যের বিরোধী দল নেতাকে এখানে পাঠিয়েছেন। মোদিজির সৈনিক হিসাবে আমি এখানে এসেছি, বিজেপির প্রার্থী হিসাবে। এই রাজ্যে কুশাসন, অপশাসন, অত্যাচার, তোষণ, দুর্নীতি সবকিছুর যিনি কর্ণধার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমি ভবানীপুরের জনতা জনার্দনের কাছে আশীর্বাদ করব। আপনারা 2014 সালে অল্প ভোট হলেও বিজেপিকে এগিয়ে রেখেছিলেন। বিভিন্ন কারণে আপনারা এখানে গণতান্ত্রিক পরিবেশ পাননি। সকালবেলা যদি বৃষ্টিও যদি পড়ে, আপনারা যদি ভোট কেন্দ্রে যান, আপনারা কি করবেন সেটা আমার জানা আছে। আমি নিশ্চিত, আমার পুরো ভরসা রয়েছে। प्रमोद सिंह जी, जय श्री राम सर। आप जो बोला है वही भवानीपुर का जनता करेगा, ये पूरा विश्वास है। सर आपको चिंता है? আচ্ছা ये जय जय श्री राम। এই যে বিনার বাবা জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ লোক, আমি সাগরজির 5 ছুঁয়ে প্রণাম করলাম। এই রকম 8 জন বিশিষ্ট পুরনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং যারা রাষ্ট্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের কাছে আজকে আমাকে পৌঁছাতে হবে। আপনারা আমাকে দয়া করে ছেড়ে দেন। আপনারা কতটা খুশি? রাজনৈতিক যে আক্রমণ হলো আজকে, প্রধানমন্ত্রীকে 4 তারিখে রেড রোডে প্রার্থনার আয়োজক মুসলিম নেতাদের উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
খিলাফত কমিটির উচিত ব্যবস্থা নেওয়া। পরবর্তীকালে এটা একটা অন রেকর্ড খুব ব্যাড ইনস্ট্যান্ট হিসেবে থেকে গেল। ঠিক মোহাম্মদ আলী জিন্নাহ সোহরাবুর্দিরা যে ভাষায় কথা বলেছেন আজকে তিনি করেছেন, এবং ইসলাম ধর্মের মানুষরা 1 মাস ধরে তারা উপবাস ব্রত পালন করেছেন, করে তাদের যে প্রার্থনার মাধ্যমে আজকে রমজান মাসের পরিসমাপ্তি ঘটিয়েছেন, সেই মঞ্চকে যেভাবে রাজনীতিকরণ করলেন মুখ্যমন্ত্রী, এরপরেও যদি খেলাফত কমিটি কলকাতা রিয়াক্ট না করে তাহলে আমরা ধরে নেব মমতা ব্যানার্জির এই রাজনীতিকরণ এবং মৌলবাদে উস্কানি ঘৃণা ছড়ানোর কাজে তাদেরও সমর্থন আছে। আমরা 24 ঘন্টা অপেক্ষা করব তাদের রিয়াকশনের জন্য। 10 প্রতিজ্ঞা কালকে যে 10 দপের চপ, এক ঝুড়ি মিথ্যা। বিজেপি ক্ষমতায় আসছে, নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা আমরা তৈরি করে রাখছি, মাননীয়ার হাতে তুলে দেব। 24,000 কেন্দ্রীয় বাহিনী আমি ইন্টারেস্টেড নয়। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ কে করবে সেটা নিয়ে ইন্টারেস্টেড। কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহারের আমি দাবি করি। যদি কালীঘাট মন্দিরে যদি আজকে মমতা ব্যানার্জির ছবি রাখা হয়, উনি প্রার্থী, তারপরেও যদি ইলেকশন কমিশন এখানকার লোকাল অথরিটিকে দিয়ে ছবিগুলো পরিষ্কার না করেন, তাহলে বুঝে দিতে হবে কি হতে পারে। দেখুন, ওরাই বলে দিচ্ছে কি হবে। দিদি ভাই জিতেगा तो कमल खिलेगा। कमल खिले। जय श्री राम। जय श्री राम, जय श्री राम, जय श्री राम।